এক মায়ের ঘরে জন্ম নিয়েছি, আরেক মা বেগম খালেদা জিয়া, যদি লাশ হই তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, ডাকসু ভবনে যাব, নমিনেশন পেপার সাবমিট করব। আন্দোলনের সময়টা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুরো আন্দোলনটাই চূড়ান্ত পর্যায়ে ছিল ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মহাসচিব হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরই যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। আমি যখন 87 সালে ছাত্র দলের সেক্রেটারি, তখন তিনি মহাসচিব হন 1987 সালে। এর আগে ছিলেন ওবায়দুর রহমান। ওবায়দুর রহমানের পরে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার মহাসচিব হলেন। মহাসচিব হয়ে তিনি একজন অকুতোভয় জিয়ার সৈনিক হিসাবে কাজ করেছেন। যেমন জিয়া রহমান আস্থাভাজন হিসাবে ক্যাবিনেটে গিয়েছিলেন জিয়ার আমলে, বেগম খালেদা জিয়ার আমলে গিয়েছিলেন আস্থাভাজন হিসাবে, মহাসচিব হয়েছেন, ঠিক সেভাবে তিনি আস্থার মূল্যায়ন করেছেন। কিভাবে? অনেক উদাহরণ আছে, অনেক এক্সাম্পল আছে। আমরা যখন 90-এর ডাকসু নির্বাচন করি, তখন আমাদের উপর অনেক ঝড় এসেছিল, ঝড়, ঠিক না? বেগম খালেদা জিয়ার উপর ঝড় এসেছিল, তখন সালাম তালুকদার মহাসচিব। তো বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, 27 নম্বর ধানমন্ডির বিএনপি অফিসে উনি বসা, পাশে বসা ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, তার পাশে আব্দুল মতিন চৌধুরী, তার পাশে বেগম সেলিমা রহমান। এই তিনজন ছিলেন বেগম খালেদা জিয়ার পাশে, এবং কর্নেল মুস্তাফিজুর রহমান, তৎকালীন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মহাসচিব। থেকে যখন পার্টি অফিসে এসে আমাদেরকে আক্রমণ করলো যে ডাকসু নির্বাচন করতে দেওয়া যাবে না আমান খোকন আলমকে, এনিকে, তখন আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছিলাম। তখন ওই রুমের মধ্যে এসে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বললেন, এইটা আছে, এইটা গুর্দা, কলিজা, সাহস বেগম খালেদা জিয়ার মতো। তখন ওই রুমে বসে আমি বলেছিলাম, এক মায়ের ঘরে জন্ম নিয়েছি, আরেক মা বেগম খালেদা জিয়া, যদি লাশ হই তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, ডাকসু ভবনে যাব, নমিনেশন পেপার সাবমিট করব। তখন আমাদের পাশে আরেকজন যারা আতাত করেছিল এরশাদের সাথে, সে অস্ত্র নিয়ে গেল, আমাদেরকে নমিনেশন সাবমিট করতে দেবে না। তখন রতন জেলে এই সাইজ সুরহাব অকুতভয় সৈনিকের মতো, এইটুকু অকুতভয় সৈনিকের মতো যা যা সাথে নেওয়া প্রয়োজন তাই নিয়ে, হ্যাঁ শরীফ শিলা, তাই নিয়ে, এত নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে, তাই নিয়ে সেই আমাদের পাশে রেজিস্ট্রার মহাসিনগর থেকে রেজিস্ট্রার বিল্ডিং এ আসলাম, রেজিস্ট্রার বিল্ডিং থেকে মিছিল নিয়ে গেলাম, মিছিল নিয়ে গিয়ে তারপরে ডাকসু ভবনে দাঁড়ালাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাগুলি উনার মুখ দিয়ে বেরিয়েছিল। সেই ডাকসু পূর্ণ প্যানেলে পেল, এবং পূর্ণ প্যানেল পাওয়ার পরে যখনই কোনো নির্দেশনা আসতো আন্দোলনের সংগ্রামের, মতিঝিলে প্রথম ডাকসুর মিছিল করলাম। মিছিল করি, ওনার একটা পার্সোনাল অফিস ছিল মতিঝিলে, ওই পার্সোনাল অফিসে গেলাম। অফিসে গিয়ে উনি আমাদেরকে আপ্যায়ন করলেন, বললেন, হ্যাঁ এভাবেই চলতে হবে, এভাবেই করতে হবে, এভাবেই সাহস নিয়ে এগোতে হবে। এটা ছিল সালাম তালুকদারের কথা। তারপর আরেকটা ঘটনার কথা, আর দুইটা ঘটনা আমি বলি, সংক্ষেপে বলবো। আরেকটা ঘটনা, আমাকে যখন এমপি নমিনেশন দিল,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে ব্যারিস্টার সালাম তালুকদারের কথায় যে বাঘ শিকার করতে হবে, আমাকে বাঘ শিকার করতে হলে কেরানীগঞ্জ আমানকে লাগবে। তখন অনেকেই প্রার্থী ছিল, তখন আমাকে নমিনেশন দিলেন। আমি বললাম যে আমি এখন করবো না, আরো 5 বছর পরে করবো। তখন আমি মাত্র 6 মাস ডাকসুর ভিপি, 7 মাস 8 মাস হয়েছে, তখন ছাত্রদলের কনভেনার হয়েছি আমি ছাত্র অবস্থায়। ম্যাডাম বললেন না, তোমাকে করতে হবে। ডাকসু নির্বাচনের পরে তারপরে এই এমপি ইলেকশন 6 জুন ডাকসুর ভিপি হইলাম, 27 ফেব্রুয়ারি 91 সালে নির্বাচন। গেলাম, আমার একটা পার্সোনাল অফিস নিলাম, নির্বাচনী অফিস পার্টি অফিসের পাশে। সেখানে দাঁড়ালাম, বসলাম। সেখানে আমার উপর তৎকালীন আমার যে বিপরীতে ছিলেন মোস্তফা মহসিন মন্টু, তার লোকজনে পাগলা মিজানের নেতৃত্বে এসে গুলি চালানো শুরু করলো। এক পর্যায়ে সেই পার্টি অফিস থেকে যখন সংবাদ শুনলেন ম্যাডাম এবং ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, সাথে সাথে কামরুজ্জামান রতন এবং নাসিরউদ্দিন পিন্টুকে পাঠালেন সেই রোডের উল্টা দিকে। এসে ওই পাগলা মিজানকে ধরে সাথে সাথে পুলিশের হাতে তুলে দিলেন। গেলাম অফিসে, গিয়ে দেখি নাই কেউ। গেলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের বাসায়। বাসায় যাওয়ার পরে পিঠে একটা থাপ্পড় দিয়ে বললেন যে বেগম খালেদা জিয়া বলেন নাই যে তোমাকে দিয়ে বাঘ শিকার করবে? মোস্তফা মহসিন নাকি মন্টু নাকি একটি বাঘ, সেই বাঘকে শিকার করতে হবে, এর জন্য যা প্রয়োজন তাই করতে হবে। ঠিক উনার কথায়, উনার অনুপ্রেরণায়, ওই যে বললো রাজনীতি শিখিয়েছেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, অনুপ্রেরণা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায়। অতএব তার কথা বলতে গেলে আরো বলতে হয়, উনি যখন মহাখালীর দায়িত্বে, হরতাল হাসিনার আমলে, অবৈধ সরকার আমলে, অনৈতিক সরকার আমলে, বিনা ভোটের সরকার আমলে, তখন আমরা মহাখালীতে নামলাম। এইদিকে যাদের বাসা তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হলো, কারণ ওর ডিওসিএসে আমাদের মহাসচিব তার বাসা। তখন উনি নামলেন, আমরা ছিলাম সাথে। নামার পরে মহাখালীতে গুলি, টিয়ার সেল, কর্নেল অলি সাহেব ছিলেন তখন, গুলি, টিয়ার সেল এগুলি চালানো হলো। পিছালেন না, আগাইতে থাকলেন। তখন আমি তাকে জড়ায় ধরলাম, সালাম ভাই আর না, চলেন, আমাদের সাকসেস হয়েছে, হরতাল সফল হয়েছে, এখন চলেন। কোথায় যাব? কিছুই নাই, রিক্সা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই। আমার বাসা ছিল পাশে, আমার আবার নিউ ডিউসিএসে বাসা। তখন আমার বাসায়, আমি বললাম আমার বাসায় চলেন। গিয়ে বসলাম, হরতাল শেষ হলো, তারপরে তাকে বাসায় নিয়ে দিয়ে আসলাম। অসুস্থ, তারপরেও তিনি সেই দায়িত্ব পালন করেছেন, বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালন করেছেন, এবং তার বিশ্বস্ত হিসাবে, লিয়াজু কর্মীর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন, একজন বিশ্বস্ত নেতা হিসাবে। সেই বিশ্বস্ত নেতার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক সরকার। বিশ্বস্ত নেতার স্বপ্ন ছিল ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের স্বপ্ন ছিল অনৈতিক, অবৈধ এই শেখ হাসিনার বিদায়। সেই বিদায় হয়েছে, কিন্তু দেখে যেতে পারলেন না, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে অবৈধ, অনৈতিক, আজকে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বিদায়, কিন্তু তার স্বপ্ন আজকে পূরণ হয়েছে। অতএব তার যে স্বপ্ন ছিল, এই স্বপ্নকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কথা নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সবার আগে নিয়ে যেতে হবে। এবং সুদূর প্রসারী চিন্তা দিয়ে, যে সেই বেগম খালেদা জিয়ার মতো, ব্যারিস্টার সালাম তালুকদারের মতো যে কথা বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে ফয়সালা হয়েছে। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা ছিল, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কথা ছিল। সে রাজপথ ছাড়া কোনো ফয়সালা কোন ইতিহাসে হয় নাই। 52 ভাষা আন্দোলনে হয় নাই, 52 ভাষা আন্দোলনের রাজপথে হয়েছে, 62 শিক্ষা আন্দোলনের রাজপথে হয়েছে, 69 গণঅভ্যুত্থানের রাজপথে হয়েছে, 71 মুক্তিযুদ্ধ ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে রাজপথ শুরু হয়েছে।
জিয়ার হচ্ছে বছরে পরবর্তীতে সর্বশেষ যে কথাটি তার মুখ দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল যে অনৈতিক ভোটারবিহীন এমপিদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে, জনগণ বের করবে, তারপর সচিবালয় থেকে বের করবে, তারেক রহমানের কথা এবং এক দফা প্রণয়ন হয়েছিল, তিনি প্রণয়ন করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকে নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে দেশ সালাম তালুকদারের সেই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে দেশ। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার অমর।